আপনি এই জন্য কাঁদছেন তাই না, যে বীর আর জ্যাসমিন কানাডায় যাচ্ছে? জানি না অঙ্গদ, এটা জেনে আমার কেন এত কষ্ট হচ্ছে। হওয়া তো উচিত নয়, তাহলে কেন? হয়তো ওকে আর দেখতে না পাওয়ার কষ্ট আমি সহ্য করতে পারছি না। ওনাদের এবার গাঁটছড়া বেঁধে দিন। আমি এখানে থাকতে চাই না অঙ্গদ, এখান থেকে দূরে যেতে চাই, অনেক দূরে। কোথায় যেতে চান আপনি? জানি না আমি, কিন্তু এমন কোথাও একটা যেখানে আমার নামও কেউ জানে না। যদি আপনি না জানেন যে আপনি কোথায় যেতে চান, তাহলে আমি আপনাকে হেল্প করব। বন্ধুত্ব করেছেন, সেটা পালন করার সুযোগটা তো দিন। বন্ধু তো বীরও ছিল। আমি কিন্তু আলাদা তনু ম্যাডাম, আমার বন্ধুত্ব এত ঠুনকো নয়। সাত পাকে ঘোরার জন্য উঠে দাঁড়ান। তুই কাল কানাডা যাচ্ছিস? মাহি শুনেছে সুইটি বন্ধুর সঙ্গে কথা বলছিল। বল আমাকে। জ্যাসমিন, আমার একটা রিকোয়েস্ট আছে। যতক্ষণ এই বিয়েটা না হচ্ছে ততক্ষণ কাউকে কিচ্ছু বলবো তুমি না। এত টেনশন করো না, আমি কাউকে কিছু বলবো না। মা, এই ব্যাপারে পরে কথা বলবো। পরে কথা বলবার সময় নেই আমার কাছে। বল হ্যাঁ নাকি না। মা, কথাটা কি সত্যি? এরকম ছেলের জন্য কান্নাকাটি বন্ধ করো। তুমি মনে করো তোমার একটাই ছেলে। অভিনন্দন দিদি, দাদা অভিনন্দন। এভাবে কি দেখছেন? হ্যাঁ, কি ব্যাপার? আপনারা জানেন না আপনাদের মেয়ের তো স্বপ্ন পূরণ হয়ে গেল, কাল কানাডা চলে যাচ্ছে প্রথম ফ্লাইটে আমাদের বীরের সাথে। আমি বাকিদের দিচ্ছি, নিন। বীর কানাডা যাচ্ছে? তনু কি এসব জানে? তনু ম্যাডাম, যদি আপনি কাঁদতে চান আমি আপনাকে আটকাবো না।
কারণ কাউকে হারানোর দুঃখটা যে কেমন হয় এটা আমি খুব ভালো করে জানি। শুধু আপনাকে এই দুঃখ থেকে, এই জায়গা থেকে দূরে নিয়ে যেতে চাই। বিবাহ সম্পন্ন হলো। ইয়েস বীর, কংগ্রাটস বীর। আজ থেকে মিস্টার আর মিসেস সিং এর নতুন জীবন শুরু। আর এই শুরুটা সত্যিই নতুন হচ্ছে, সেই বাকি অর্ধেক সারপ্রাইজের সাথে। এবার আপনারা গুরুজনদের আশীর্বাদ নিতে পারেন। হ্যাঁ, চলো চলো। আমার উপর ভরসা করেন তো? দেখুন, আমার বন্ধুর চোখের জল কিন্তু আমি একাই দেখব, আর কেউ দেখবে না। আর যতক্ষণ আপনার এই সুন্দর চোখের সমুদ্র শুকিয়ে না যাচ্ছে, আমরা কিন্তু বাইরে বেরোবো না। দেব ওকে আশীর্বাদ? কোনো কিছু বলার মুখ রেখেছে কি? তুমি নিজেকে একটু সামলাও। আর কি আশা করো তোমার এই ছেলের থেকে? এই রূপ তো একদিন না একদিনও দেখাতোই। দিনরাত কানাডার গল্প করতো না ওই মেয়েটা? আরে এই মেয়েটার তালে পড়ে নিজের বাড়ির লোকদেরও বলার প্রয়োজন বোধ করিসনি? কি বলছো তুমি? এই বিষয়টা তোমার সেদিনই বুঝে নেওয়া উচিত ছিল, যেদিন আমার ছেলে বীরকে বাড়ি থেকে বার করে দিচ্ছিল এই মেয়েটার জন্যেই। আর এখন সেই হাত ধরাধরি করে যখন কেনাডায় যাচ্ছে, তাতে আমাদের চিন্তিত হওয়ার কি আছে? এরা কি করে জানতে পারলো যে আমরা কানাডা চলে যাচ্ছি? এই সুইটিটাও না। বীর, এটা তুই কি করছিস বীর? এতবার আমি তোকে বলেছি যে ভুলটা আমি করেছি সেটা তুই অন্তত করিস না। দেখ, বিয়ে করতে চেয়েছিলিস, আমরা সবাই এসেছি, আর তোর বিয়েটাও হয়ে গেছে। প্লিজ এখনই যা, এখনই গিয়ে সব টিকিট ক্যান্সেল কর। তুই কোথাও যাবি না। মানেটা কি? এভাবে ও টিকিট কেন ক্যান্সেল করতে যাবে? না বীর, তুমি একদম টিকিট ক্যান্সেল করবে না। আমরা কানাডা যাব মানে যাব। দিদি, এখন আর কিছু হওয়ার নেই। এভরিথিং ইজ প্ল্যান্ড। আর আমি জ্যাসমিনকে প্রমিস করেছিলাম যে আমি ওকে কানাডা নিয়ে যাব। ও স্বপ্ন এটা। আমি নিজের প্রমিসটা কি করে ভাঙতাম? মা, তুমি বোঝাও না। দেখো না কিরকম উল্টো পাল্টা কথা বলছে। ওকে কানাডা যেতে বারণ করো না। হ্যাঁ, যে মাত্র 5 মিনিট আগে তোর সঙ্গে 7 পাকে ঘুরেছে, সে তোর কাছে পরিবারের থেকে বড়। আর যে মা তোকে 9 মাস পেটে পালন করেছে, খাইয়ে পরিয়ে এত বড় করেছে, তার জন্য তোর কোনো কর্তব্য নেই? তার সুখ দুঃখের কোনো দাম নেই? একে তো এখানে কেউ রাখতেও চায় না। আমি ওকে এই বাড়িতে থাকতে দিয়েছি। বোধহয় এটাই আমার ভুল। এই জন্য আমি এই শাস্তি পাচ্ছি। ওই জন্যই শাস্তি পাচ্ছি আমি। শান্ত। তুমি ঠিকই বলতে গো। এই ছেলেটা একদিন আমার মুখে জ্বর মারবে। সত্যি মারলো আমার মুখে আর জ্বর। সত্যি মারলো। শান্ত হও, সামলাও নিজেকে।
বিয়ে হয়ে গেল? আরে এত তাড়াতাড়ি? শুভেচ্ছা শুভেচ্ছা, কনগ্রাচুলেশনস মিস্টার এন্ড মিসেস বীর। থ্যাংক ইউ। এই যে বাবা মা, আপনারা কিন্তু বলেছিলেন যে বর কনেকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। এখন কিন্তু কৃপণ হলে চলবে না। দিন আশীর্বাদ দিন বীর আর জ্যাসমিনকে। তাহলে এবারে আশীর্বাদের পালা। যাও আশীর্বাদ নাও তোমরা। চলো না। মিসেস বীর, হ্যাঁ। মা, বাবা, মা। এই দেখো জ্যাসমিন, একেই তো বলে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। তুমি এই বাড়িতেই ছিলে, এই বাড়িতেই তোমার বিয়ের অনুষ্ঠান হয়েছে, আর বিয়ের পর এই বাড়িতেই এসেছো। তাহলে কিসের আগমন আর কিসের বিদায়? হ্যাঁ, কি বলুন তো মাকি, আসলে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি তো প্রত্যেকটা মেয়ে আসে, তাই না? কিন্তু আমি যাব এই দেশ থেকে সোজা অন্য দেশে। আমাকেও বিদায় জানানো হবে, আপনি চিন্তা করবেন না। আর কি বাকি রইল? হ্যাঁ, সিমরান দিদি। সরি মাই, আমি খেয়ালই করিনি। তুমি তো আমার বোন, তোমাকে অনেক আদর। বাই অমৃত, দাদু, ঠাম্মি, ঠাম্মি, মা। যাক, বীর হয়ে গেছে। আমি সবার আশীর্বাদ নিয়ে নিয়েছি, তুমিও চটপট আশীর্বাদ নিয়ে নাও আর তাড়াতাড়ি রুমে এসো। আমি না প্যাকিং করতে যাচ্ছি, আমাকে না অনেক জিনিসপত্র নিতে হবে বীর, অনেক কিছু নেওয়ার আছে। আর ওই ইমিগ্রেশন লেটার নিতে নাকি 3 ঘন্টা আগে যেতে হয়, আর যদি ভুল করে আমাদের ফ্লাইটটা মিস হয়ে যায় তখন। আরে বাবা জ্যাসমিন, কি ভুল ভাল ভাবছিস? ফ্লাইট মিস হবে আমাদের শত্রুর, আমাদের ফ্লাইট মিসই হবে না। আমরা কানাডা নিশ্চয়ই যাব। আচ্ছা আমি তাড়াতাড়ি গিয়ে প্যাকিং করে নিয়ে তোমার জিনিসগুলো ঢুকিয়ে নেবো আমি। ওকে, তুমি আশীর্বাদ নিয়ে চটপট এসো।